মার্চ মাসের 15 তারিখের পরে আজকে কিন্তু আমি 3টে রাশির নাম আপনাদেরকে বলে দেব। এই 3 রাশির মানুষ কিন্তু বিরাট সুযোগ আসছে এবং এই 3 রাশির লোকজন নানান দিক থেকে কিন্তু খুশির খবর পেতে চলেছেন। যেমন অর্থনীতির দিক থেকে অর্থাৎ টাকা পয়সার দিক থেকে কিন্তু অনেকটা লাভবান হবেন আপনি টাকা পয়সার দিক থেকে। মনে করুন কোনো কাজ আপনি বারবার চেষ্টা করছেন বা কাজটা আপনার ঝুলে আছে, সেই কাজটা কিন্তু আপনার কিন্তু এবার হয়ে যাবে। সেই কাজ কিন্তু আর ঝুলে থাকবে না। এবং যদি আপনি আইনত কোনো জটিলতার মধ্যে পড়েন বা আপনি যদি কোনো কোর্ট কেস মামলা মকদ্দমার মধ্যে নিজেকে জড়িয়ে রাখেন, সেখান থেকেও কিন্তু একটা সুখবর আপনি পেতে চলেছেন। ওভারঅল এই যে 3টে রাশির মানুষ, তারা কিন্তু একটা চরম উন্নতির যোগে দাঁড়িয়ে আছে। কারণ মনে রাখবেন, মানুষের ভাগ্য, আমরা বলি ঠিকই পরিশ্রম করার কথা বলি, কারণ দেখুন পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয়। পরিশ্রম আমাদের কিন্তু করতেই হবে। পরিশ্রম ব্যতীত কিন্তু আমরা কোনো কিছু পাবো না। কিন্তু মনে রাখতে হবে, পরিশ্রমের সাথে সাথে আমাদের ভাগ্যটাও দরকার। দেখুন অনেক মানুষ কিন্তু পরিশ্রম করতে তারা কার্পণ্য বোধ করেন না। তারা দিনরাত চেষ্টা করেন, দিনরাত কোনো একটা বিশেষ কাজ করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লাগেন, কাজটা তারা করেই ছাড়বেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই কাজটা তারা কিন্তু সাকসেস করতে পারেন না। এটা আপনারা নিজেরাই ভালো করে জানেন। তো এখানেই কিন্তু আসে কিন্তু ভাগ্যের খেলা। কারণ দেখুন, আমরা কেউ প্রকাশ্যে স্বীকার করি ভাগ্যের কথা, আবার কেউ আড়ালে আবডালে স্বীকার করি ভাগ্যের কথা। কিন্তু ভাগ্য যদি আপনার সাথ না দেয়, সব সময় মনে রাখবেন আপনাকে শেষ প্রান্তে কিন্তু দাঁড়িয়ে থাকতেই হবে। পিছনের জন আগে চলে যাবে, আপনাকে সেটাকেই দেখতে হবে। আপনি যতই চেষ্টা করুন, যতই আপনি লাফালাফি করুন, আলটিমেটলি রেজাল্ট কিন্তু জিরো। আমি দেখেছি, আজকে দীর্ঘ দেখুন 20 বছর জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করছি, কম দিন হয়নি। 20টা বছর কম দিন কিন্তু হয়নি, আপনারা জানেন। তো দেখুন, প্রথম যে রাশির নাম আমি বলবো, লাকি রাশি, তার নাম কিন্তু মীন রাশি। মীন রাশিতে বর্তমানে শুক্র এবং শনি বসে আছে। দেখুন শুক্র এবং শনি কিন্তু বন্ধু, মনে রাখবেন। শনির সাথে অনেক গ্রহের কিন্তু একটা বাজে একটা সম্পর্ক আছে, কারণ শনি হচ্ছে ন্যায়ের প্রতীক, সততার প্রতীক, কর্মের প্রতীক এবং কর্ম ফলদানেরও প্রতীক শনিদেব। এবং শুক্র হচ্ছে দৈত্যদের রাজা, মনে রাখবেন। যেমন বৃহস্পতি হচ্ছে দেবতাদের রাজা, আর শুক্র কিন্তু দৈত্যদের রাজা। অর্থাৎ শুক্র যদি পাওয়ারফুল না থাকে, শুক্র যদি আপনার ফেভারে না থাকে, তাহলে মনে রাখবেন আপনার বৈবাহিক লাইফ ডিসব্যালেন্স, বিয়ে করার পরে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব চরম মাত্রায় পৌঁছাবে। শুক্র যদি ভালো না থাকে, আপনি অভিনয়, রাজনীতি, বিজনেস ভালো করতে পারবেন না, সাকসেস পাবেন না। শুক্র যদি ভালো না থাকে, আপনার মনে রাখবেন আপনি কিন্তু সুখ পাবেন না। আমি এক কথাই বলি যে শুক্র মানেই হচ্ছে সুখ। দেখবেন শুক্র যাদের ভালো, তারা ভীষণ হাসি খুশি থাকে, ভীষণ রোমান্টিক প্রকৃতির। তাদের মনের মধ্যে যেন সবসময় একটা রসিকতা, খুশির একটা বন্যা বয়। তারা ভিতর থেকেই খুব খুশি থাকে। তাই শুক্র ভালো থাকা অবশ্যই অত্যাবশ্যক জিনিস। তাহলে এই শুক্র এবং শনির এই যে মহাযোগ মীন রাশিতে তৈরি করেছে, মীন রাশির মানুষ কিন্তু এই সময় যারা যারা যাত্রা করছেন, সিনেমা করছেন, সিরিয়াল করছেন, ব্যবসা করছেন, পলিটিক্স, রাজনীতি করছেন, তরতরিয়ে কিন্তু উন্নতির সুযোগ পাবেন এই সময়। অর্থাৎ আপনার জীবনের কিন্তু ভোল পাল্টে যাবে, নতুন কোনো দিশা আসতে পারে এই সময় আপনার জীবনে। নতুন কোনো কাজ, বড় কোনো কাজ, নতুন কাজ মিনস বড় কোনো কাজ, বড় কোনো ব্যবসা, বড় কোনো রেস্টুরেন্ট, বড় কোনো বিজনেস আপনি ওপেন করতে পারেন এই সময়। হঠাৎ করে কোনো বড় কোনো লোন আপনি পেয়ে যেতে পারেন। দীর্ঘদিন আপনি চেষ্টা করে যাচ্ছেন, ট্রাই করছেন, লোন পাচ্ছেন না,
এই সময় সেই লোন কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। যারা যারা মীন রাশির মানুষ, মারাত্মক যোগ কিন্তু মীন রাশিতে তৈরি হয়েছে। শুক্র শনির এই যোগ 15ই মার্চের পর থেকে আপনাদের কিন্তু উন্নতির শীর্ষে নিয়ে যাবে, এইটুকু বলে দিই। কোনো প্রশাসনিক লেভেলের কাজ যদি ঝুলে থাকে এই সময় কিন্তু সেই কাজটা আপনার হয়ে যাবে, এইটুকুও বলতে পারি। প্রশাসনিক লেভেলের কোনো কাজ এই সময় কিন্তু হবে। এরপরে আমি আসব সিংহ রাশি। দেখুন, সিংহ রাশির কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো, কারণ সিংহ রাশির সপ্তমে বসে আছে কিন্তু রবি বসে আছে, মঙ্গল বসে আছে, বুধ বসে আছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে চাকরি জীবনের উন্নতি, চাকরি যারা যারা চাকরি করছেন, সে সরকারি হতে পারে, প্রাইভেট সেক্টরে হতে পারে, বা আপনি হয়তো বিদেশে কোনো আইটি সেক্টরে কাজ করছেন, প্রাইভেট ভালো কোনো ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, যে কোনো কোম্পানিতেই কাজ করেন না কেন, এই সময় মনে রাখবেন কিন্তু কর্মজীবনে কিন্তু একটা বৃহৎ প্রাপ্তির আশা তৈরি হয়েছে সিংহ রাশির ক্ষেত্রে। অর্থাৎ একটা মানে অপরিসীম খুশির খবর পাবেন কর্মস্থান থেকে, অর্থাৎ কর্মের জায়গা থেকে। যারা যারা ট্রান্সফার ঝুলে আছে দীর্ঘদিন ধরে, পছন্দের জায়গায় বদলি চাইছেন, প্রমোশনের জন্যে ঝিমিয়ে পড়েছেন আপনি, এই সময় কিন্তু আপনি পেতে চলেছেন। আপনার উপরে অনেক দায়িত্ব আসবে এই সময়, অনেক এক্সট্রা দায়িত্ব নিতে হবে, লোকে আপনাকে মানবে এই সময়। অর্থাৎ আপনার কর্মের একটা ভূয়সী প্রশংসা আসবে। যারা যারা সিংহ রাশির মানুষ, নিজের আত্মীয় স্বজন যাদের সাথে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই, তাদের সাথে এই সময় যোগাযোগ ত্বরান্বিত হবে। নতুন করে কোনো সুযোগ আসতে চলেছে সিংহ রাশির জীবনে। সন্তানের উন্নতির কোনো খবর আপনি এই সময় পেতে পারেন। হঠাৎ করে পাওনা টাকা এই সময় আসতে চলেছে। প্রশাসনিক লেভেলে বড় কোনো পদ আপনি পেতে চলেছেন, সিংহ রাশির কথা বলছি। বিবাহিত জীবনেও যদি গোলমাল বাঁধে, এই সময় কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কোনো কোর্ট কেস, মামলা, মকদ্দমাও যদি চলে, সেই ক্ষেত্রে আপনি রিলিফ পাবেন এই সময়টাই। এরপরে আমি আসবো আর একটা রাশি, তার নাম কিন্তু মকর রাশি। দেখুন, মকর রাশির ক্ষেত্রে এই মুহূর্তে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা অর্থ পাওয়ার যোগ তৈরি হয়েছে সাংঘাতিক। মকর রাশির মানুষরা এই সময় কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনোভাবে কিন্তু অর্থ পাবেন। কোনো সরকারের মাধ্যমে হোক বা যেখানে আপনি কাজ করছেন সেখান থেকেও কোনো পুরস্কার পেতে চলেছেন। হয় না, আমরা ভালো কাজ করি, সরকার বা আমরা যেখানে কাজ করি অফিসের বস আমাদের পুরস্কৃত করেন, এরকম কোনো পুরস্কার আপনি অবশ্যই পেতে পারেন। যারা যারা সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবায় নিজেকে জড়িয়ে রাখতে চান, তারা এই সময় কিন্তু আপনার কাজের বিরাট বড় একটা স্বীকৃতি পাবেন। যারা যারা সোশ্যাল ওয়ার্কার, এটা কিন্তু মনে রাখতে হবে মকর রাশির মানুষদের। যদি মার্কেটে আপনি প্রচুর ঋণগ্রস্ত থাকেন বা আপনি যদি অনেক দেনা করে ফেলেন, সেই দেনা কিন্তু আপনি পুরোটাই মিটিয়ে ফেলতে পারবেন যারা যারা মকর রাশির মানুষ। অর্থাৎ সুযোগ আপনার সামনে আসছে 15 তারিখ থেকে, আপনি তৈরি অলরেডি এসে গেছে। এই সুযোগগুলোকে আপনি কাজে লাগান। যে 3টে রাশির নাম আমি বললাম, এই 3 রাশির মানুষ কিন্তু বলা যায় সর্বদিক থেকে আপনি খুশির খবর পেতে চলেছেন। ধন্যবাদ।